আমি শিল্পী রানা বাপি গো, ও গাইব দুঃখের এই হিস্টুরি। হায় গো পাগলা রফিক ভাই লিখছেন এই কাহিনী, মন দিয়া দর্শক শুনবেন ধরি ধরি। এই ঘটনা হালুয়া ঘাট গো, ও শুনলাম মুক্তা গেরামে। হায় গো সেইখানেতে শহীদুল মিয়া বসতি করে, কত কষ্ট যে অভাবের সংসারে। এক মারি পেটের তিনটি ভাই ও গো, ও বাবাই দিন মজুরি করে। হায় রে শহীদুল শাহিনুর শাহাদত নাম রেখেছে, মায়ের স্বপ্ন ছোট দুই ছেলে শিক্ষিত বানাবে। চিন্তা করে বাবাই বসে গো, ওই অনেক টাকা ঋণ করেছি। হায় গো যত জায়গা জমিন সবই বন্ধক দিয়েছি, কেমনে সুদ করিব ঋণের টাকা করি। বউ আমি আর করতে চাইলাম বউ, আমার কাছে একটা টিয়াও নাই বউ, একটা ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা আমি কোনতে করবো কও? মুষ্টি করে কিছু চাল রাখছিলাম, এইগুলা তো খাওয়াইলাম, এমন একটা চালও নাই। দেখো না তুমি কোন জায়গায় কোনো ব্যবস্থা করতে পারো কিনা? আমাকে কথা বাদি দিলাম, আমার মুখলার মুখে তো কিছু দিতে হইব। ঠিকই কইছো বউ, আমরা লোক পেট মাটি দিয়ে রইলাম, কিছু পোলাপানের মুখে গিয়ে দেবো। আমি তো চাইবো না ঋণ করে বলে রাখছি, কার কাছে যাবো? কেন কেন দেবো আমার টিয়া? যাও দেহ ব্যবস্থা করতে পারো কিনা। ঠিক আছে আমি চাই। বাবা মা তোমরা চিন্তা করতেছো কেন? আমি তো আছি, জেনতে হোক আমি তো একটা ব্যবস্থা করাম বাবা। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে, চাউল আনলে রান্না করলে তোর ভাইয়ের আবার খাই স্কুলে যাইব। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি বাবা। মা এই একটা পোলা কত না পরিশ্রম করে, কত কষ্ট করে সংসারের লেগে, তুমি মন খুলে দোয়া করো আমার পোলার লেগে। আমি তো সব সময় দোয়া করি, বড় পোলাটা আছে দেখে তো সংসারটা তার চলতেছে। যাই ওইদিকে কামগুলো শেষ করি। ঠিক আছে। শাহিনুরের চোখে স্বপ্ন গো, ও শুনেন বিসিএস ক্যাডার হবে। হায় গো কোন মতে সে যে ইন্টার পাস করেছে, পরের খেতে বাবা দিন মজুরি কাজ করে। স্কুলি ছুটির পরে শাহিনুরালয়, ও হায়রে বাড়ির দিকে ফিরে। হায় গো
সবাই রোদে পুরে কাজ করে শাহিনুরি দেখে তাহার চোখের পানি সারে বাবা বাবা আমি আর লেখাপড়া করব না বাবা তোমার এত কষ্ট আমার সহ্য হয় না বাবা আমার আর বিশেষ জ্ঞানের দরকার নেই বাবা রুদ্রের তাপে বাবার চেহারা গো ও পুরে কালো হয়ে গেছে হাই গো শাহিনুর চোখের জলে কান্দে অজরে বিসিএস ক্যাডার স্বপ্ন যায় তার ভেঙে অভাবের এই সংসারে শহীদ ও হায়রে কত কষ্ট করে হাই গো সিদ্ধান্ত নে শাহিনুর লেখা পড়া বাদ দিবে বাবার সাথে সে যে কাজে লেগে যাবে শহীদুল ভাবের তারনায় ও হায়রে কি থেকে কি করিবে হাই গো এত বড় সংসার নিয়ে পড়ছে জিএসসি পরীক্ষা শাহাদতের সামনে মায়ার বাবা চোখের জলে গো ও বলে শহীদুলের কাছে হাই রে শাহাদতের পরীক্ষার ফিস লাগিবে 800 টাকা হলে পরীক্ষা দিতে পারিবে কত জায়গায় খুঁজে টাকা গো ও তার কেউ তো টাকা দিল না ভাই গো ছোট ভাই শাহাদতের লেখা পড়া হলো না শাহাদত কান্দে দেখেন বড় ভাইকে জড়াইয়া বাবা আর মা চেষ্টা করে গো ও হায়রে ছোট দুই ছেলে পড়াতে হাই গো অভাবের তারণায় পারে না আর করতে সেই থেকে দুই ভাইয়ের লেখা পড়া যায় বন্ধ হয়ে
শাহাদতকে পাঠাবে ঢাকায়, ও হায়রে মায়ে চিন্তা করে, হায় গো শাহিনুর বাবার সাথে দিন মজুরি করিবে, দুঃখ ঘিরে আছে তাদের চতুর পাশে। ফুপা একদিন বাড়ি এসে গো, ও বলে মায়ের কাছে দাঁড়িয়ে, হায় গো ঢাকায় নিয়ে চাকরি দিনু শাহাদতে, দোকানেতে সে যে আরামে চাকরি করিবে। শহীদুল ভাই কাজে থেকে গো, ও সে যে আসে গো বিকালে, হায় গো বাবা আর শাহিনুর তারা আসে চলে, মায়ে তাদের কাছে শাহাদতের কথা বলে। বাবা শহীদুল, হ্যাঁ? তোর একটা কথা কইবার চাই। তোর পুবাই চাল, তোর পুবাই কইলো শাহাদাতকে ঢাকা নিব, ভালো একটা দোকান আছে, কইলো যে এই জায়গায় থেকে লাভ নাই, ওই দোকানে কাজ করলে ভালো টাকা পয়সা পাইবো। তোরা কি কস? না মা, দুইটা ভাই আমার চোখের মনি, আমার এই দুই ভাইরে আমি ঢাকা ভাড়ায় দা, আমি বাড়িতে থাকতে পারতাম না মা। এইটা তুই কেমন কথা কস বাবা? এই জায়গায় থাকলে তো পোলা পানির লগে চইলে ফিরে নষ্ট হয়ে যাইবো, তার চাইতে ভালো তোর পুবার লগে থাকলে ভালোভাবে থাকতে পারবো। তোমরা যা মন চা তা করো গা, আমার এই দুই ভাইরে আমি ঢাকা দেওয়ার পারতাম না। হামসা বড় পোলা তো দুই বাইরে ছাড়া থাকতে পারবো না, অন কি করবো কসে? কি আর করবো, ঢাকা যাইবো, এই হইলো আমার শেষ কথা, আমি আর কিছু বুঝি না। সকালে বেলা বড় ভাই শহীদুলি গো, ও কাঠমিস্ত্রির কাজে চলে যায়, শাহিনু বাবার সাথে গেল দিন মজুরির কাজে, বেদনা দুর্দশা তাদেরই সংসারে। ঢাকায় যেতে শাহাদত মিয়া গো, ও মায়ের কাছে থেকে বিদায় নে, হায় গো চোখের জলে তারে মাই যে বিদায় দেয়, শাহাদত চোখের জলে ফুপার কাছে যায়। কাঠমিস্ত্রির কাজ করে শহীদুলি গো, ও মায়ে গেল তাহার কাছে, হায় গো সব ব্যবস্থা হয়েছে শাহাদত গাড়ি তুলিবে, শহীদুলি কথা শুনে চোখের পানি সাবে। না আমার বিষয় না, আমার ভাই আমার না পেয়ে যাইতে পারে, আমার
আমার বিদেশ আর আমার ছোট ভাই কখনো যাইতে পারে না। গেলেটা নিয়ে বড় ভাইয়ে ও গেল ছোট ভাইকে দেখিতে, হায় গো চোখের জলে ভাইকে দিল বিদায় দিয়ে, বুকের পাঁজর বুধ যায় রে ভাইয়ের রে। শহীদুলে কান্দে আর বলে ওই আমার ছিল গো দুইটি ডানা, হায় গো একটি ডানায় আমার গেল দে ভাঙিয়া, শহীদুলি কেন্দে বেড়ায় অসহায় হইয়া। শাইনুর আলম বাবার সাথে গো ও দিন মজুরির কাজ করে, হায় গো শাহাদত মিয়া ঢাকাতে কাজ করে, কাঠমিস্ত্রির কাজ শহীদ বড় ভাই করে। কেটে গেল দুই একটি মাস গো ও বড় ভাইয়ের যে মনে টিকে না, হায় গো ছোট ভাই শাহাদতকে ফোন দিল তখন, বাড়ি চইলা আসো একসাথে থাকো তিনি সদা। হ্যালো হ্যালো ভাই। সাদত, তুমি বাড়িতে চলে আসো, আমার বাড়িতে একা একা ভাল লাগে না। ভাই বাড়িতে কি করাম? তুমি বাড়িতে বড় তিন ভাই একসাথে কাজ করাম, একসাথে চলবাম। ভাই টাকা শহর আমার মন ঠিকতাছে না, আমি বাড়িতে আইতে পারি, তুমি যদি আমার একটা কম্পিউটার কিনা দাও তাহলে আমি ভাই বাড়িতে পড়াম। মানুষের মোবাইলের মধ্যে গান লোড করে দেন, এভাবে দেখোটাই ভাই আমার সংসার চলে দেবো আমাদের ভাই। আচ্ছা তুমি আয়ো, তোমার আমি কম্পিউটার কিনে দেম, তুমি আইলে আমরা তিন ভাই একসাথেই থাকবাম, তোমার আর ডাহা থাকার লাগতো না। তুমি আজকের ভিতরে আয় পড়ো, আমি তোমার কম্পিউটার কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ ভাই, ভাই তাহলে আমি ভাই কে পড়তাছি। আচ্ছা আয়ো, আচ্ছা তাহলে রাখে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দুইটি গরু ছিল বাড়িতে ও শহীদুল দিল বিক্রি করে,
ভাড়া নিয়ে হায় গো সেই দোকানে বসে সাদত ব্যবসা করে মোটামুটি টাকা ইনকাম হয় সেখানে। পরের ক্ষেত শাহিনুর আলমী গো ও বাবার সাথে কামলা খাটে হায় গো বড় ভাই শহীদুল কাঠ মিস্ত্রির কাজ করে কোন মতে তাদের দিন যাইতেছে চলে। হঠাৎ একদিন শাহাদত বলে গো ও বড় ভাইয়ের না কাছে হায় গো টাকা ইনকাম করা যায় গো ফেসবুক থেকে বড় ভাই জিগায় কেমনে ইনকাম হয় ফেসবুকে। শাহাদতে বলে বড় ভাইকে ও দেখেন কতই না বুঝিয়ে হায় গো পানি ভিডিও বানিয়ে আপলোড দিলে বড় ভাই বলে তবে শুরু করো এখনে। শাহাদতে কি কাম করে গো ও একটা ফেসবুকে পেজ খুলে হায় গো হালুয়া ঘাটেরই তোর পেজের নাম দিয়েছে ভিডিও বানাবে পরামর্শ